আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সাহাবীদের ইসলাম গ্রহণ, এতে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা এবং মুবারকবাদ। দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানের মধ্যে সাহাবীদের ইসলাম গ্রহণ সম্পর্কে জেনে থাকি। এনারা ইসলাম কীভাবে গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করার পর এনারা এনাদের জীবনকে কিভাবে অতিবাহিত করেন, এনাদের ইশকে রসুল সম্পর্কে শুনে থাকি। এনাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা শ্রবণ করে থাকি। আজকেও আমরা একজন জান্নাতি সাহাবী এর ইসলাম গ্রহণ সম্পর্কে জানব। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করে, এবং যে আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 100টি রহমত অবতীর্ণ করে, এবং যে আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উভয় চোখের মধ্যখানে লিখে দেন যে এই ব্যক্তি মুনাফিকি ও জাহান্নামের আগুন থেকে মুক্ত। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক, আজকে আমরা যে সাহাবী রসুলের ইসলাম গ্রহণ সম্পর্কে জানব, তিনার নাম হচ্ছে হযরতে সাইয়েদুনা আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হচ্ছেন প্রথম যুগের যারা সাহাবী ছিল তাদেরই অন্তর্ভুক্ত। তো তার ইসলাম গ্রহণ সম্পর্কে তেমন বিস্তারিত আলোচনা যদিও পাওয়া না যায়, কিন্তু সংক্ষেপে তার ইসলাম গ্রহণের আলোচনা এভাবে এসেছে। তিনি হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে ইসলাম গ্রহণ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনফাদি কোশিশ, তার কাছে এসেই তিনি ইসলাম গ্রহণ করেছে। যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন তখন তার সাথে ছিলেন হযরতে সাইয়েদুনা উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও হযরতে সাইয়েদুনা উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন। উভয়ে হযরতে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। তো ইসলাম গ্রহণ করার পর হযরতে সাইয়েদুনা উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনি জীবন কীভাবে অতিবাহিত করেছে, তার জীবনের কিছু সুন্দর দিক আমি আপনাদেরকে আজকে শোনাবো। মনোযোগ সহকারে আমরা শুনব। অত্যন্ত সুন্দর সুন্দর দিক তার জীবনের মধ্যে রয়েছে, এবং আমাদের জন্য অসংখ্য শিক্ষার মাদানী ফুল রয়েছে। সাহাবীদের ইসলাম গ্রহণ থেকে আমরা নিজেদের জন্য কিছু শিক্ষা অবশ্যই নেব। এনারা ইসলাম গ্রহণ করার পর কিভাবে বাকি জীবনটুকু অতিবাহিত করেছে। আমরা তো বয়ান শুনব, আমরা তখনই দামি হব, তখনই আমাদের জীবনটা সুন্দর হবে যখন আমরা সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানকে অনুসরণ করব, তাদের জীবনের দিকগুলো থেকে আমাদের জন্য শিক্ষার মাদানী ফুল অর্জন করব, ওই মোতাবেক আমরা আমাদের জীবনকে অতিবাহিত করব। তাহলে আমরা ধন্য হব, দুনিয়ার মধ্যেও কামিয়াবি হব, আখিরাতের মধ্যেও আমরা কামিয়াবি অর্জন করতে পারবো। যদি শুধুমাত্র শোনার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি তাহলে এর থেকে আমরা বরকত অর্জন করতে পারবো না। তো আমরা আজকে হযরতে সাইয়েদুনা আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ থেকে আমাদের জন্য কিছু শিক্ষা অর্জন করব ইনশাআল্লাহ। আসুন ইনার হিজরত সম্পর্কে আমরা শুনিনি।
এনার ইসলাম গ্রহণ সম্পর্কে আমরা জানলাম, ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে ইসলাম গ্রহণ করেছে। তো এনার হিজরতের ব্যাপারে কিতাবের মধ্যে রয়েছে, ইনি যখন মক্কায় মুসলমানদের উপর অত্যাচার চরম পর্যায়ে পৌঁছে তখন তিনি হিজরত করেন। তিনার হিজরতের 3টি কথা জানা যায়। 1 নম্বর হচ্ছে মক্কা থেকে আবিসিনিয়া হাবশার মধ্যে, দ্বিতীয় হচ্ছে মক্কা থেকে মদিনা পাকের মধ্যে। হজরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় হাবশা হিজরতে অংশগ্রহণ করেন এবং পরে মদিনার হিজরতের শরিক হন। এর জন্য তাকে জুল হিজরাতাইন 2 হিজরতের অধিকারী বলা হয়। ইনি 2টি হিজরত করেছেন, হাবশার মধ্যে একবার, দ্বিতীয়বার হচ্ছে মদিনা পাকের মধ্যে। আচ্ছা, ইনি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন, যেমন বর্ণিত রয়েছে হজরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের অন্যতম। তিনি সবগুলো যুদ্ধগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। বদরের যুদ্ধ, প্রথম যুদ্ধ যেটা ইসলামের, সে যুদ্ধের মতো আবু বুরাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শামিল ছিলেন। ইনার জীবনের একটা সুন্দর দিক আমি আপনাকে আলোচনা শোনাচ্ছি, ওখান থেকে আমি আমার জন্য কিছু বিষয় নেব যে আমরা এরকম কিনা। হাদিসে পাকের মধ্যে রয়েছে হজরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন একটি খ্রিস্টান এলাকা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু লোক এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে এমন একজন ব্যক্তিকে পাঠিয়ে দিন যিনি সত্যিকার অর্থেই আমানতদার, বিশ্বাসযোগ্য ব্যক্তি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি এমন একজন আমানতদার পাঠাবো যিনি প্রকৃত অর্থেই আমানতের যোগ্য। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। এই হাদিসে পাকের ব্যাখ্যার মধ্যে মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথার অর্থ এই যে হজরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনই একজন আমানতদার ব্যক্তি যেমন আমানতদার হওয়া উচিত। যদিও সকল সাহাবী আমানতদার ছিলেন, কিন্তু হজরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমানতের মানদণ্ড। ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে হাদিসে পাকটা আমরা শুনলাম আমানতের ব্যাপার, প্রত্যেক সাহাবায়ে কিরামের এই গুণটা প্রকাশিত হয়েছে। তারা আমানতদার ছিল, তাদের কাছে যদি কোনো আমানত রাখা হতো তার খিয়ানত করতেন না, যার আমানত তাকে যথাসময়ে ফিরিয়েও দিত। কেন, তারা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুশিক্ষায় শিক্ষিত সাহাবী। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমুসলিমরা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়ত ঘোষণা করেননি, এর পূর্বেও মক্কার অমুসলিমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে ডাকতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা নিজেদের সম্পদকে রাখতেন আর তা যেভাবে রেখেছেন সেভাবে পেতেন। সাহাবায়ে কেরাম আমার নবীর কাছ থেকে শিখেছেন। ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনি একটু ভেবে দেখেন তো, আজকে আমরা এত বেশি আমানতের খিয়ানত করি, যার কারণে আমাদের সমাজের মানুষ আমাদেরকে বিশ্বাস করতে কষ্ট হয়। আমাদের বন্ধু, সমাজের যারা বন্ধু আছে তারাও আমাদেরকে বিশ্বাস করতে কষ্ট করে। আজ মানুষের মধ্য থেকে বিশ্বাস নামের এই যে গুণ, সুন্দর নিয়ামত, এটা উঠে গেছে বললে চলে। মানুষ আজ মানুষকে বিশ্বাস করে না। মোহাব্বত ঠিকই করে, ভাই ভাইকে মোহাব্বত করে, ভাই বোনকে মোহাব্বত করে, বন্ধু বন্ধুকে মোহাব্বত করে, ভালোবাসে, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে কিন্তু অনেক দুর্বলতা রয়েছে। বিশ্বাস করতে চায় না। কাউকে টাকা ধার দেওয়ার আগে অনেক চিন্তা করে, কেউ কারোর থেকে টাকা খুঁজতে গেলে চিন্তা করে তাকে দেবো কি না। এভাবে যদি আমরা দেখি প্রতিটা ক্ষেত্রে আমানতের খেয়ানত
হওয়ার কারণে বিশ্বাস নামের এই গুণটা মানুষের কাছ থেকে উঠে গেছে। মানুষ আজ বিশ্বাস করতে অনেক চিন্তা করে। এর একটা কারণ এটাও, মানুষের আমানতের খেয়ানত করে। মনে রাখবেন, আমানতের খেয়ানতকারী ব্যক্তিরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পছন্দনীয় উম্মত নয়। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে এটা, আমানতের খেয়ানত না করা, যার আমানত তাকে ফিরিয়ে দেওয়া। তো আসুন না আজকে আমরা নিয়ত করি যে আমরাও কখনো কোনো ব্যক্তির আমানতের খেয়ানত করব না। যে আমাদের কাছে আমানত রাখবে তার টাকা আমরা ফিরিয়ে দেব, আমরা নষ্ট করব না সেগুলো। আমরা যেন আমানতদার হয়ে যাই। আপনাদের এই গুণটা আমরা আমাদের মধ্যে নিয়ে আসি, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, মোহাব্বত বৃদ্ধি পাবে, একে অপরকে বিশ্বাস করবে। আজকাল তো মা বাবাও সন্তানকে বিশ্বাস করে না, সন্তানও মা বাবাকে বিশ্বাস করতে কষ্ট হয়ে যায়, ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে বিশ্বাস করতে কষ্ট হয়ে যায়, এক বন্ধু আরেক বন্ধুকে বিশ্বাস করতে কষ্ট হয়ে যায়। এই অবস্থা হচ্ছে আমাদের সমাজে। তো নিয়ত করে আসুন আমরা আজকে থেকে মানুষের সাথে আমানতদারি রক্ষা করব ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক আমাদেরকে আমানতের রক্ষা করার তৌফিক দান করুক, আমিন। হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি উম্মুল মুমিনিন হযরতে সাইয়েদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি কে ছিলেন? তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আবার জিজ্ঞেস করলাম, এরপর কে? তিনি কিছু বলেননি, চুপ থাকলেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো কতটুকু প্রিয় ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু উবাইদা। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষদের মধ্যে অন্যতম। তাকে নিজ হাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, যা তার প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্থা প্রমাণ করে। ইনার জীবনের অত্যন্ত খুবই সুন্দর একটা দিক তার চরিত্র। মানুষের চরিত্র এটা অনেক কিছু প্রমাণ করে। তো ইনারও চরিত্র কেমন ছিল, ইনি কীরকম সাদাসিধে ব্যক্তি ছিলেন? নবী পাকের একজন জান্নাতি সাহাবী, বদরের যুদ্ধের সাহাবী, ইসলামের প্রথম যুগের সাহাবী, যারা প্রথম ইসলাম গ্রহণ করেছে, এরকম একজন সাহাবী। ইনার জীবনের ধরনগুলো কেমন ছিল, ইনি কত সাদাসিধেভাবে জীবন অতিবাহিত করেছে, তার একটি ঝলক আমি আপনাদেরকে শোনাচ্ছি। মুসলমানরা বহুদিন ধরে রোমদের দুর্গ অবরোধ করে রেখেছিল। একবার তারা দুর্গের বাইরে বেরিয়ে এসে মুসলমানদের সঙ্গে লড়াই করছিল, কিন্তু পরাজিত হয়ে পুনরায় দুর্গে গিয়ে লুকিয়ে পড়ে। যখন তারা বুঝে গেল যে যুদ্ধের বদলে আর কোনো উপায় নেই, তখন তারা ইসলামিক সেনাপতির কাছে বার্তা পাঠালো যে আমরা আপনার সাথে সন্ধি করতে চাই, আমাদের পক্ষ থেকে একজন দূত পাঠাতে চাই। আপনি যদি আমাদের এই প্রস্তাব গ্রহণ করেন তবে আমরা এটিকে আমাদের ও আপনাদের জন্য কল্যাণকর মনে করব, আর যদি আপনি প্রত্যাখ্যান করেন তবে নিঃসন্দেহে এর ক্ষতি আমাদের ভাগ্যে জুটবে। মুসলিম বাহিনীর সেনাপতি তাদের এই প্রস্তাব মেনে নিলেন। তখন রোমানরা একজন দীর্ঘদেহী দামি পোশাক পরিহিত একজন দূত পাঠালো, যে দেখতে বেশ প্রভাবশালী ছিল, কারণ এই দূত কখনো মুসলিম সেনাপতিকে দেখেননি। তাই মসনদের ধারে গিয়ে জিজ্ঞেস করলো, তোমাদের সেনাপতি কোথায়? মুসলিম সৈনিকরা একদিকে ইঙ্গিত করে বলল, ওখানে বসে আছেন। যখন সেই দূত ওইদিকে নজর দিল তখন বিস্ময়ে তার চোখ স্থির হয়ে গেল, কারণ তার ধারণা ছিল মুসলমানদের সেনাপতি নিশ্চয়ই একজন প্রভাবশালী ব্যক্তি হবেন,
একটি সুবিশাল ও বিশাল বহুল আসনে বসে থাকবেন, দামি পোশাক পরবেন, চারপাশে পাহারাদার থাকবে এবং তার কাছে পৌঁছাতে বহু ধাপ পেরোতে হবে। কিন্তু সে যা দেখল তা ছিল সম্পূর্ণ বিপরীত। তার ধারণা ছিল মুসলমানদের সেনাপতি যে হবে তার তো অনেক কি থাকবে, সালতানাত বড় হবে, ক্ষমতা বেশি হবে, অনেক তার সঙ্গী সাথী থাকবে, আলিশান চেহারা থাকবে। অমুসলিমদের মধ্যে তো এটাই ছিল, সে তো অনেক দামি পোশাক পরে অনেক শান শকতভাবে আসছে। তো যখন দেখলো মুসলিম সেনাপতিকে তো তার চোখ স্থির হয়ে গেল। তো তিনি কি দেখলেন জানেন? তিনি দেখলেন কি, একজন মধ্যম গঠনের সরল পোশাক পরিহিত ব্যক্তি মাটিতে বসে নিজ হাতে তীর উল্টে পাল্টে দেখে যুদ্ধাস্ত্র প্রস্তুত করছেন। দূত বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, আপনি কি মুসলমানদের সেনাপতি? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। রোমান দূত বলল, আপনি মাটিতে বসে আছেন কেন? যদি একটি চাদর বা কার্পেট পেতে বসতেন তাহলেও আপনার সম্মান কমতো না। আপনি নিজেকে এসব নিয়ামত থেকে বঞ্চিত করছেন কেন? এই প্রশ্নে মুসলমান সেনাপতি বললেন, যখন আল্লাহ সত্য বলার অনুমতি দেন তখন আমি আপনার কাছ থেকে লজ্জা পাই না। আমার প্রয়োজন ততটুকুই আছে। আমার কাছে এক জোড়া পোশাক, কিছু সাধারণ জিনিসপত্র এবং কিছু অস্ত্র আছে। যদি এর চেয়েও কিছু প্রয়োজন হয় আমি আমার ভাই মুআজ থেকে ধার নিয়ে নিই। আর যদি মুআজের প্রয়োজন হয় সে আমার থেকে ধার নিয়ে নেয়। আমি সে আরাম প্রিয় জীবন যাপনকে পছন্দ করি না যার কথা আপনি বলছেন। আর ধরুন যদি এই সব বিলাসিতা পেয়েও যায় তাহলে আমি তা গ্রহণ করব কিভাবে, যখন আমার ভাইয়েরা এখনও মাটিতে বসে আছে? আমরা সবাই আল্লাহর বান্দা, যিনি মাটিতে হাঁটি, মাটিতে বসি, মাটিতে খাই এবং মাটিতে ঘুমাই। এগুলোই আমাদের জন্য আল্লাহর দরবারে অধিক সওয়াব ও মর্যাদার কারণ হয়। আমরা তো ধুলি এবং ধুলি আমাদের পরিপূর্ণতা। আমাদের পরিচয় আসলে এই যে আমরা এক বিনয়ী জাতি। আল্লাহু আকবার। প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনারা কি জানেন এই সাদাসিধে ব্যক্তিটা কে ছিল? এই সেনাপতি ব্যক্তি কে ছিল যে যুদ্ধের মধ্যে সেনাপতির স্থানের মধ্যে জায়গা দখল করে নিয়েছিল? এনার নাম কি আপনারা জানেন? ইনি আর কেউ নন, ইনি হচ্ছেন ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি এমন একজন সাহাবী, এরপরও ইনার দেখেন ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, একজন সেনাপতি হওয়ার পরও নিজের জীবনযাপন কীরকমভাবে অতিবাহিত করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবীদের জীবনযাপনের ধরনটা কেমন ছিল না? একেবারে সাদা সিধা। অমুসলিমরা এদেরকে দেখে চিনতে পারতো না কে সেনাপতি আর কে সাধারণ ব্যক্তি, চিনতে পারতো না। একেবারে নিজেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, একেবারে সাদা সিধা জীবনযাপন। তো সাদা সিধা জীবনযাপন ব্যক্তিরা আল্লাহর কাছে প্রিয়। যারা অহংকার করে না, যারা অহংকারের পোশাক পরিধান করে না, অহংকার করে সমাজের মধ্যে চলাফেরা করে না, অহংকার করে জমিনের মধ্যে বিচরণ করে না, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর কাছে প্রিয়। তাদের সামর্থ্য ছিল, চাইলে তারা চলতে পারতো অনেক আলিশানভাবে, কিন্তু সুবহানাল্লাহ তারা এমন এক বিনয়ী ব্যক্তি ছিল যারা সাদা সিধা এটাকে পছন্দ করে নিয়েছিল। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মোবারকা ছিল সাদাসিধে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক ছিল সাদাসিধে, খাবার ছিল সাদাসিধে, খুবই সাদাসিধে ছিল। আমরা তো সেই নবীর উম্মত না? আমাদের কথাবার্তা ভালো না, আমাদের চরিত্র ভালো না, আমাদের আমরা যদি আমাদেরকে নিয়ে ভাবি না, আমরা কোনো দিক দিয়ে মুকাম্মেল না, আমরা কোনো দিক দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় কাজের মধ্যে আমরা অংশগ্রহণ করতে পারি না। আমরা আজ এমন হয়ে গিয়েছি। আসুন না আমরাও এখান থেকে কিছু শিক্ষা হাসিল করি। আমরাও ছোট্ট একটা হায়াত পেয়েছি, চলেই তো যাব না, ওরকমভাবে জীবন অতিবাহিত করি, মানুষকে কষ্ট না দিই, সুন্দর চরিত্রকে নিজেদের মধ্যে নিয়ে আসি, সাদা সিধা জীবনযাপন করি। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো সাদা সিধা হওয়ার কারণে, মন সাদা সিধা হওয়ার কারণে, পবিত্র হওয়ার কারণে, চরিত্র ভালো হওয়ার কারণে, বিনয়ী অবলম্বন করার কারণে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে
মানুষের কাছেও প্রিয় হওয়া যাবে, মানুষও মহব্বত করে ভালোবাসবে। অহংকার, দাম্ভিকতা, নিজেকে অনেক কিছু মনে করা, এই সমস্ত লোকদেরকে মানুষ পছন্দ করে না, আল্লাহ পছন্দ করেন না, রসুল পাকও পছন্দ করেন না। তা আমাদের উচিত আমরাও যেন নিজেকে খুবই সাদাসিধা রাখি। আল্লাহ পাক তৌফিক দান করুক। আসুন আমরা এই মহান সাহাবে হযরত সাইয়েদুনা আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জীবনের সুন্দর দিক আমরা আলোচনা শ্রবণ করব। এর পূর্বে আমরা এনার নাম এবং বংশ সম্পর্কে শুনিনি। তার পূর্ণ নাম আমির ইবনে আবদুল্লাহ ইবনে জাররা ইবনে হিলাল ইবনে ওয়াহিব ইবনে দিব্বা ইবনে হারিস ইবনে ফির ইবনে মালিক ইবনে নজর। তিনি কিনানা কুরাইশি ফিরহি বংশভুক্ত। তার বংশধারা সপ্তম পূর্বপুরুষ ফির পর্যন্ত গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশের সঙ্গে মিলিত হয়। মায়ের দিক থেকেও তার বংশ নবম পূর্বপুরুষ ফির পর্যন্ত গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশের সঙ্গে মিলিত হয়। আল্লাহু আকবার। ইনার ঘটন মুবারক কেমন ছিল আসুন শুনি। হযরতে সাইয়েদুনা আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দীর্ঘদেহী, পাতলা গড়নের এবং অত্যন্ত নুরানি চেহারার অধিকারী। তিনি নিজের মাথার চুল ও দাড়িতে মেহেদি ব্যবহার করতেন। তার ব্যক্তিত্ব ছিল সব দিক থেকে অত্যন্ত আকর্ষণীয় ও প্রভাবশালী। তিনি ছিলেন অতি বুদ্ধিমান, অত্যন্ত নম্র স্বভাবের, মিলনসার ও ফরহেজগার। তিনি যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে একজন দক্ষ কৌশলী হিসেবে স্বীকৃত ছিলেন। যুদ্ধক্ষেত্রে তার কৌশল এমন ছিল যা পুরো পরিস্থিতিকে বদলে দিতে পারত। হযরতে সাইয়েদুনা মুবারক ইবনে ফাজালা হযরত হাসান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু উবাইদা ইবনে জাররা এমন একজন ব্যক্তি যার চরিত্র নিয়ে কোনো সন্দেহ বা প্রশ্ন নেই। আল্লাহু আকবার। দলিল আমার নবী দিয়েছেন, এমন সুন্দর অধিকারের ব্যক্তি ছিল যিনার চরিত্রের ব্যাপারে কোনো সন্দেহ ছিল না, কোনো প্রশ্নও ছিল না। এরকম নিখুঁত একটা চরিত্রের অধিকারী ব্যক্তি ছিল আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার চেহারা মুবারকের ব্যাপারে খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুরাইশ বংশের মধ্যে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল সবচেয়ে উজ্জ্বল ও মনোমুগ্ধকর। তার চেহারা ছিল অন্যতম এবং তিনি ছিলেন অত্যন্ত লজ্জাশীল। তিনি এমন ছিলেন, তুমি যদি তার সঙ্গে কথা বলো তিনি কখনো মিথ্যা বলতেন না। তুমি যদি তার কথায় মনোযোগ দাও তাহলে কখনো নিরাশ হতে না। তিনি হলেন সেই মহান সাহাবা যার সম্পর্কে আমিরুল মুকমিনিন হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য খলিফারা গর্ব করতেন। তার ইশকে রসুলের এমন ধরন ছিল, আল্লাহু আকবার, ইনি অসংখ্য গুণে গুণান্বিত ছিল। যদি আমরা তার যুদ্ধের দিক দিয়ে দেখি, খুবই ইনি হিকমতওয়ালা ছিল। আমরা যদি তার চরিত্র দেখি, চরিত্রর দলিল নবী পাক দিয়েছে, কোনো সন্দেহ নেই, কোনো প্রশ্ন নেই। আমরা যদি তার বিনয় দেখি, খুবই বিনয়ের অধিকারী ছিল, লজ্জাশীল ছিল এবং ইনি এত গুণে গুণান্বিত, আল্লাহ পাক ইনাকে এভাবে দান করেছে। ইশকে রসুলের দিক দিয়ে ইনি অনেক উপরের লেভেলের একজন সাহাবী ছিল, যার ব্যাপারে কিতাবের মধ্যে আসছে। উহুদের যুদ্ধে যখন সকল নবীদের সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি চেহারার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গালের মোবারক স্থানে কাফিরদের বর্ষার দুইটি লোহার ফলা কাটা ঢুকে গিয়েছিল, তখন হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই অবস্থায় দেখে সহ্য করতে পারলেন না। তিনি প্রেমে ডুবে গিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার গালের কাটাগুলো দাঁত দিয়ে টেনে তুললেন। প্রথম কাটা টানতেই একটি সামনের দাঁত পড়ে গেল, দ্বিতীয়টি তুলতেই আরেকটি দাঁত ভেঙে গেল। এভাবে তার প্রেমের প্রমাণ তিনি দাঁতের বিনিময়ে দিলেন। আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে রয়েছে, ইশকে রসুলের ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, মাতা, সন্তান, সন্ততি এবং সব মানুষের চেয়ে অধিক প্রিয় না হই। তাহলে ইসলামের এখান থেকে বোঝা যাচ্ছে
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হওয়া, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দামি হওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে ইশকে রসুল। এই ব্যাপারে কিতাবের মধ্যে রয়েছে হযরতে আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যিনি ইসলাম ও ইসলামের বার্তাবাহক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন প্রেম পোষণ করতেন যে তার সামনে যদি কেউ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আসতো তাহলে তিনি পরোয়া করতেন না, চাই সে নিজের ঘনিষ্ঠ আত্মীয় হোক না কেন। তিনি ছিলেন আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা এর জীবন্ত প্রতিচ্ছবি। যুদ্ধে যখন তার নিজ পিতা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তখন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিধা না করে আল্লাহর সন্তুষ্টির জন্য তার শিরচ্ছেদ করেন, অর্থাৎ তার গর্দান থেকে মাথাকে উড়িয়ে দেন। এই ছিল ইশকে রাসূলের অনেক বড় একটা ক্যাটাগরি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কাছে সব কিছুকে কোরবান করে দিয়েছে। আসলে ইসলামের দামি জীবন হচ্ছে সেটা যে জীবনটা রসুল পাকের প্রেমের মধ্যে বিভোর হয়েছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরেছে। তো আমরা ইনার এই সুন্দর জীবনী থেকে আমাদের জন্য অনেকগুলো বিষয় শিখতে পারি। এক তো এটা শিখতে পারি আমরা যেন আমরা আমানতদার হই। দ্বিতীয় আমরা এটা শিখতে পারি যেন আমরা সুন্দর চরিত্রের অধিকারী হই, বিনয়ী হই, লজ্জাশীল হই। তৃতীয় আমরা এটাও শিখতে পারি যেন আমাদের দিলের মধ্যে ইশকে রসুল নিয়ে আসি। আসুন না আমরাও নিয়ত করি যে আমরাও আমাদের মাঝে এই গুণগুলো আনার চেষ্টা করব। আমানতদারি, সুন্দর চরিত্র, বিনয়ী, লজ্জাশীল, এবং আমরাও যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে সকল কিছুর চাইতে বেশি ভালোবাসি। ভালোবাসতেই হবে, ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে না। আল্লাহ করিম আমাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সকল কিছুর চাইতে জীবনের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করুক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকেও হযরত সাইয়েদুনা আবু উবাইদা ইবনু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদকায় আমাদেরকে আল্লাহ পাক আমানতদার বানিয়ে দিক, আমাদেরকে আল্লাহ পাক সুন্দর চরিত্রের অধিকারী বানিয়ে দিক, আমাদেরকে আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ভাইয়ের আজকে আমরা হযরত সাইয়েদুনা আবু উবাইদা ইবনু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে শুনলাম এবং ইসলাম গ্রহণ সম্পর্কে শুনলাম। ইনশাআল্লাহ অন্যদিন অন্য একজন সাহাবীর ইসলাম গ্রহণ সম্পর্কে আমরা জানব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।